আমি ঠিক ছিলাম। আমরা শিকারীর ফাঁদে আটকা পড়েছি। ফাঁদে? হ্যাঁ, দেখেছ দেয়ালগুলো মসৃণ আর নিচ থেকে বিষাক্ত বাতাস বের হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, বেরোতে হবে। আপনি আহত? হ্যাঁ, ওদিকে না, হাতে আঘাত লেগেছে। এটাও বোঝায় না। যে করেই হোক বের হতে হবে, আমার জরুরি কাজ আছে। এটা বেশি গভীর না, চেষ্টা করলেই উপরে উঠতে পারবো। তুমি আগে আমার কাঁধে পা রেখে উঠে পড়ো, তারপর আমাকে বের করার ব্যবস্থা করো, ঠিক আছে? এসো। সামান্য দাসী আপনার কাঁধে পা রাখবে? ভেবে বলছেন? অবশ্যই। আমি হলাম পুরুষ মানুষ, অনেক ভারী, আর তুমি হলে মেয়ে মানুষ। হ্যাঁ, এসো। মেয়ে বলে কি দুর্বল ভাবছেন? আমি তা বলিনি। আচ্ছা, এসো এসো এসো। ঠিক আছে, উঠছি। এসো, আমি নিচু হচ্ছি। ঠিক আছেন? ঠিক আছে, নাগাল পেয়েছো? আরেকটু। সাবধানে। উঠতে পেরেছো? তুমি আবার চলে যাবে না তো? একটু দাঁড়ান, কিছু একটা করছি। হ্যাঁ, জলদি করো, জলদি করো। যদি রাত 12টার মধ্যে আমার বোনদের কাছে পৌঁছাতে না পারি, ওরা অনেক বড় বিপদে পড়ে যাবে। ওদের কাছে অনুমতিপত্রও নেই। ওরা আমার পরিবার, ওদের রক্ষা করা আমার দায়িত্ব। প্রিন্স ইয়ানশুন সম্ভ্রান্ত ব্যক্তি, উনি আমার ভালো চান, তাই বলে আমার বোনদের বিপদে ফেলতে পারি না। কিন্তু উনি আমাকে বিশ্বাস করেন, সেই বিশ্বাসে ফাঁদের ভেতরে অপেক্ষা করছেন। আমি যদি না যাই, উনি বের হতে পারবেন না। আমি কিভাবে ওনাকে সাহায্য না করে চলে যেতে পারি? শাওচি সাহবার সাথে দেখা করার সময় আছে, হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। সময় পাবো। জানো শাওবা, এই খাবারটা আমার অনেক পছন্দের, কিন্তু কেন জানি খেতেই পারছি না। কারণ তুমি এখন স্বাভাবিক নেই, চিন্তিত। আমার কথা শোনো, আস্তে আস্তে খেতে হবে, আর কিছু সাথে করে নিয়ে যেতে হবে। শাওবা, আমার না সত্যি অনেক ভয় করছে। যদি লর্ড ইউয়ে বুঝে ফেলে যে আপু ওনার সিলমোহর চুরি করে অনুমতিপত্র বানিয়েছে। দেখো,
ওই মেয়ে দুটোকে দেখতে বেশ সুন্দর লাগছে, ঠিক আমি বলেছি না? নিশ্চিত ওদের দুজনের মধ্যে একজন আমাকে পছন্দ করে। দেখো, করবে না, অবশ্যই করবে। আচ্ছা শোনো, এদিকে এসো। আমি বাজি ধরে বলতে পারি, হ্যাঁ, এরা কোনো সাধারণ পরিবারের মেয়ে না। তাহলে কি? মনে হচ্ছে ওরা পলাতক দাসী, বুঝেছো? শুনেছ ওরা কি বলছে? আমার চোখ হলো শকুনের চোখ। হ্যাঁ, আমারও কেমন ওই লোকগুলো সন্দেহ করছে আমরা প্রাসাদের কোনো পলাতক দাসী। জমবে।